আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 4 নাম্বার সিম্পল প্রোডাক্ট। আমরা 1004 নাম্বার বিগিনারের প্রবলেমটা সলভ করব, সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। তার জন্য আমরা প্রোগ্রামটা প্রথমত পড়ে নিই। আমাদের কোশ্চিনটা আমাদের কী কী করতে বলা হয়েছে এখানে দেখুন। আমাদের বলা হয়েছে যে রিড টু ইন্টিজার ভ্যালু, আমাদের দুইটা ইন্টিজার ভ্যালু নিতে হবে। আফটার দিস ক্যালকুলেট দ্য প্রোডাক্ট বিটুইন দেম, স্টোর দ্য রেজাল্ট ইন ভেরিয়েবল নেম প্রড। সুতরাং আমাদের একটা প্রড নামে ভেরিয়েবল থাকবে, সেইটার মধ্যে আমাদেরকে স্টোর করতে হবে ক্যালকুলেশনটা। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং প্রিন্ট দ্য রেজাল্ট লাইক দ্য এক্সাম্পল বিলো। সুতরাং প্রিন্ট করার পর এই রেজাল্টটা কীরকম থাকবে দেখুন। একটা প্রড আমাদের মেসেজ শো করবে, বলা হয়েছে এখানে প্রিন্ট দ্য মেসেজ প্রড। সুতরাং আমাদের এখানে প্রড নামে একটা মেসেজ শো করবে। তারপরে আমরা পড়ে নিই আমাদের এখানে কী বলা হয়েছে। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের একটা নিউ লাইন ইউজ করতে হবে। আমরা জানি যে আমাদেরকে নিউ লাইন ইউজ করতে হবে। তারপরে ইনপুটে বলা হয়েছে কি, দ্য ইনপুট টু কন্টেইন ইন্টিজার নাম্বার, আমাদের দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে। আউটপুটে আমাদের কি বলা হয়েছে, আউটপুটে দেখুন আমাদের লক্ষ্য করুন আমাদের মেসেজ শো করতে হবে, সেটার নাম হচ্ছে প্রড। প্রড নামে একটা মেসেজ শো করার পর অবশ্যই আমাদেরকে ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে ইকুয়ালের আগে এবং পরে। এই কাজটাই করতে আমাদের বলা হয়েছে। ইকুয়ালের আগে এবং পরে একটা মেসেজ শো করব, সেটা হবে ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেসের পূর্বে থাকবে প্রড এবং পরে থাকবে একটা ইকুয়াল। তো আমরা এই কাজটা জাস্ট এখন করে নেব। আমরা 3 আর 9 গুণ করলে আমাদের দেখাবে 27, 0 আর 9 গুণ করলে আমাদের দেখাবে 0, কেননা আমরা জানি 0 সাথে যেটাই গুণ করি 0ই হয়। -30 সাথে 10 গুণ করলে দেখাবে আমার -300। তো আজকে এই প্রোগ্রামটা আমরা সলভ করব। প্রথমত আমাদের কী করতে হবে, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেই ভেরিয়েবলগুলোকে আমাদের ক্যালকুলেশন করে প্রড নামে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো আমরা প্রথমত কোড বক্সটা ওপেন করে নিয়েছি, আমাদের সিনট্যাক্সটা তৈরি করা আছে। তারপর আমরা কি করব, ইন্টিজার এক্স ওয়াই, দুঃখিত যেহেতু আমরা প্রথম থেকে এবি নিয়ে কাজ করছিলাম সেক্ষেত্রে আমরা এখানে এবি দিয়ে দিলাম, এবি এবং আমাদের দিতে হবে প্রড। এবি এবং প্রড তিনটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন আমাদের কি কাজ করতে হবে, এ এবং বিটাকে আমাদের স্ক্যানে ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিতে হবে। তো চলুন আমরা সেই কাজটা করে ফেলি। ইউজারের কাছ থেকে আমরা স্ক্যানের মাধ্যমে ইনপুট নিয়ে নেব। তারপরে আমাদের কি বলা হয়েছিল, আমাদের যে প্রড নামে ভেরিয়েবলটা থাকবে PROD, সেটার মধ্যে আমাদেরকে প্রোডের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশনটা রাখতে হবে। সুতরাং আমাদের এ আর বি গুণ করে দেব, সেই ক্যালকুলেশনটা আমাদের প্রোডের মধ্যে রাখতে হবে। তো আমরা এখানে প্রোড ইকুয়াল টু বলে দিচ্ছি যে প্রোড ইকুয়াল টু আমরা কি বলে দেব, এ ইন্টু বি, জাস্ট এতটুকুই। এরপর আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সেটাকে প্রিন্ট করে দেব। তো তার আগে আমরা একটা মেসেজ শো করে দিতে চাচ্ছি, কেননা মেসেজের কথা বলা হয়েছিল যে প্রোড একটা স্পেস থাকবে, ইকুয়াল থাকবে, আরেকটি স্পেস থাকবে, %d থাকবে, একটা নিউ লাইন দিতে হবে। তারপর আমাদেরকে যেটার মধ্যে ক্যালকুলেশনটা করে ফলাফলটা স্টোর করেছিলাম প্রোড, সেটার মধ্যে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে প্রোড। তো রাইট, আমাদের প্রোগ্রামটা রাইট হয়েছে। তো ঠিক আছে কিনা আমরা চেক করে নিই। আমরা চেক করে নিব, কেননা আমরা রান করার পূর্বেই, আমাদের সাবমিট করার পূর্বেই সবসময় আমরা চেক করে নিব। আমরা প্রথমত দিব কত, আমাদের প্রথমত ছিল 3, তারপর দেব আমরা 9। তো আমরা দিয়ে দিলাম, আমাদের প্রড ইকুয়াল টু 27 চলে এসেছে। এরপরে আমরা দিব হচ্ছে 0, তারপর দিব আমরা 9, অবশ্যই আমাদের 0 আসবে, আমাদের 0 চলে এসেছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এখানে আমরা কী কী কাজ করেছি। কোনো কাজ না, জাস্ট সিম্পল কাজ। এবং এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম। তারপর এখানে আমাদের কোড দিতে বলা হয়েছে। তার পূর্বে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম, আমরা এখানে সি ল্যাঙ্গুয়েজে গেলাম, এগুলো সব কিছু আমরা কেটে দিলাম। আমরা যেহেতু অন্য জায়গা থেকে কপি করে এনে এখানে আমরা এখানে পেস্ট করছি। এখন আমাদেরকে সেন্ড করে দিতে হবে। ইন কিউই, আমাদের প্রোগ্রামটা সঠিক হয়েছে, এর কোড রিসিভ, আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রিসিভ করেছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে কী কী কাজ করেছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা সঠিক হয়েছে কিনা, আমাদের রাইট চিহ্ন সিম্বলটা এসেছে কিনা। তার জন্য আমরা বিগিনারে চলে গেলাম। দেখুন আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রোগ্রামগুলো সলভ করে ফেলেছি। তো আশা করি আপনারা 5, 6, 7 এগুলো ভিডিও দেখার পূর্বেই প্রোগ্রামগুলো সলভ করে নেবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।